প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা ঘোষণাপত্রের দাবিতে শহীদ মিনারে পুরো বাংলাদেশ থেকে একটি আন্দোলনের ডাক দিয়েছিলাম। কিন্তু সেখানে আমরা দেখেছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের দ্বিধাদ্বন্দ্ব, উপদেষ্টা মহলের দ্বিধাদ্বন্দ্বের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের রক্তের দাগের যে লিখিত কালাম, তাদের রক্তের দাগের যে লিখিত ভাষা, সেই ভাষাটা আজ পর্যন্ত আমরা বুঝে পাইনি। কিন্তু আপনারা যখন আবার রাজপথে নেমে এসেছেন, জুলাই গণঅভ্যুত্থানের যে সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, তারা তাদের সেই 5 তারিখের রিএনেক্টমেন্টে ফিরে গিয়ে গতকালকে তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী 30 কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষিত তারা করবে। এবং সেই ক্ষেত্রে আমরা এই 30 কার্য দিবসের মধ্যে ইন্টারিম গভর্নমেন্টকে লাস্টবার হুঁশিয়ার করে দিতে চাই, এইবার যদি কোনো হেলাফেলা করা হয়, বিভিন্ন রাজনৈতিক দলের যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, সেই ক্ষেত্রে যদি আপনারা মাথা নিচু করেন, জনতা কিন্তু এবার যমুনার এখানে রাজস্বিক মোড়ে অবস্থান নিয়েছিল, আমরা কিন্তু পরে যমুনার সামনে বসে থাকবো না, যমুনার ভিতরে যেতে ইনশাল্লাহ আমরা বাধ্য হব। আপনারা দেখেছেন বাংলাদেশের জনগণ আমাদের শক্তি, এই শক্তিকে ভর কেন্দ্র করে কিন্তু আমরা গণভবনে গিয়েছিলাম। এই জনগণ কিন্তু পার্লামেন্টে গিয়েছিল, কিন্তু এখনো যারা সচিবালয়ে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, ক্যান্টনমেন্টে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের প্রেতাত্মা হিসেবে কাজ করে যাচ্ছে, মুজিববাদী আদর্শের কাজ করে যাচ্ছে, আমরা তাদেরকে শেষবারের মতন হুঁশিয়ার করে দিতে চাই। আসুন দেখুন, আজকে রায় হয়েছে, দল নিষিদ্ধ হয়েছে, আপনাদের বোধোদয় হওয়া উচিত। আপনাদের যারা শহীদ হয়েছে তাদের রক্তের দিকে তাকানো উচিত। যদি মানুষ হিসাবে বসবাস করতে চান বাংলাদেশে, অবশ্যই আপনাদেরকে মুজিববাদী আদর্শ ছেড়ে জনগণের কাতারে নেমে আসতে হবে। আপনি সচিব পরিচয়ের আগে আপনার পরিচয়, আপনি বাংলাদেশের একজন সিটিজেন। আপনি ট্যাক্সের টাকা নিয়ে আপনার সন্তানকে লেখাপড়া করান, আপনার ফ্যামিলি চলে, বাজার করেন, কিন্তু সেখানে যদি কোনো আওয়ামী ফ্যাসিস্টের দুর্নীতির টাকা দিয়ে আপনি স্বপ্ন দেখেন বিদেশে আর কোনো বাড়ি কিনবেন, বাংলাদেশে কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম করবেন, বাংলাদেশের মানুষ সচিবালয়ে গিয়ে আপনাকে চেয়ার থেকে টেনে হিঁচড়ে নামাতে বাধ্য হবে। আমরা আরো দেখেছি আমাদের যারা ভাই বন্ধু 5 তারিখে আমাদের একসাথে গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, আজকে রাজনৈতিক তাদের দল বড় হয়ে গিয়েছে দেশের চেয়ে। আমরা তাদেরকে বলবো, হুঁশে ফিরে আসুন। দেখেছেন গতকালকে মানুষ আবার পঙ্গপালের নয় মাঠে নেমেছে, কেউ তাদেরকে বাধা দিতে পারে নাই। এই হুঁশিয়ারের মধ্য দিয়ে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে, আমরা চাই না আর বাংলাদেশে কোন দলের এই অবস্থা হোক। সেই জন্য আমরা বিভিন্ন পক্ষ গোষ্ঠী যারা দল রয়েছে সকলকে বলবো, আপনারা জুলাই ঘোষণাপত্রে সরকার যে উদ্যোগ গ্রহণ করবে, সেই জনতার দস্তখত যেটা রয়েছে তাড়াতাড়ি সেখানে সাইন করে মানুষের হাতে তাদেরকে জুলাই ঘোষণাপত্র বুঝিয়ে দিন। আর নাহলে স্পষ্ট করে ঘোষণা করুন আমরা জুলাই ঘোষণাপত্র চাই না, সেটাও জনতার কাছে করুন, তাহলে জনতার আদালতে আপনাদের বিচার হবে। দ্বিতীয়ত যে বিষয়, আওয়ামী লীগের বিচার কার্য নিয়ে আমরা হেলাফেলা করতে দেখেছি। একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হয়েছে, কিন্তু এই পর্যন্ত আমরা তাদের উল্লেখযোগ্য কোন বিচারিক কাজের দৃশ্যমান ব্যবস্থা দেখতে পাইনি। বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে এই ধরনের মন্থর গতিতে চলা বিচার ব্যবস্থা আমরা দেখতে চাই না। আপনাদের সামনে একটি সুবর্ণ সুযোগ এসেছে, জনগণের কাছে যান। যদি আপনাদের কোনো টাকা পয়সা লাগে, আমরা জনগণের কাছে গিয়ে টাকা পয়সা তুলে দেব, তারপরেও কাজটা দ্রুত করেন। যদি কোনো সাপোর্ট লাগবে, জনগণ আপনাদেরকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে প্রমাণ আমরা কালেক্ট করে দিব, সেটাও আমরা করে দিব, তারপরেও কাজটা দ্রুত করেন। কিন্তু জনগণের সাথে কোনো গাদ্দারি করবেন না।
আমরা অতি দ্রুত গতিতে বর্তমান যে ট্রাইব্যুনালটা রয়েছে এটার সংস্কার এবং আরেকটি ট্রাইব্যুনাল ওপেন করার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি এবং সরকারকে বলবো আপনারা এই বিষয়ে দ্রুত গতিতে উদ্যোগ নিন এবং আমাদের যে আইন মন্ত্রণালয়ের আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আসিফ স্যার আছেন, আপনি অনেক সহযোগিতা করেছেন, আপনি অনেক হেল্প করেছেন, কিন্তু আমরা সন্তুষ্ট নই। জনগণ আমরা আরো বেশি কিছু দেখতে চাই, কারণ আইন মন্ত্রণালয়ের চেয়ারটা রক্তের উপরে হয়েছে। এই রক্তের চেয়ারে বসে আপনি রক্তের সাথে কোনো গাদ্দারি করতে পারবেন না। আপনাকে দ্রুত গতিতে যারা মুসলিম ছিল তাদের বিচার কার্য বুঝিয়ে দিতে হবে। আর যদি আপনি না দিতে পারেন তাহলে জনতা তার আদালত বসাতে আদালতের মাধ্যমে আমরা বিচার কার্য সম্পন্ন করব। আমরা গত 15 বছরে দেখেছি এই সরকারের সাথে 14 দল নামক একটা বুথ চেপে বসেছিল, যারা ভোট ডাকাতি করেছিল, যারা নিজেরা একই গেমের মধ্যে দিয়ে বিরোধী দল হিসেবে এসেছিল। আওয়ামী লীগের টাকা লুপাটের মধ্যে তারাও অংশীদার হয়েছিল। আওয়ামী লীগ যে হত্যাকাণ্ড চালিয়েছিল তারা একই হত্যাকাণ্ডের সহযোগী বা কোলাবরেটর ছিল। তাদের ব্যাপারে সরকার এখনো কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। আমরা নির্বাচন কমিশনকে বলবো, জনতা নির্বাচন কমিশনের দিকে আসার আগে আপনারা দ্রুত গতিতে 14 দলকে নিষিদ্ধ আপনারা করুন। যদি আপনারা না করুন, জনতা যেভাবে যমুনার দিকে মার্চ দিয়েছে, আগামীতে নির্বাচন কমিশনের দিকে গিয়ে জনতা কিভাবে 14 দলকে নিষিদ্ধ করতে হয় সেটা আদায় করে নিতে তারা বাধ্য হবে। আমরা আরো বলতে চাই, গত 15 বছরে বাংলাদেশের যে ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ দিল্লির সহযোগিতায় আমাদের পকেটের টাকাগুলো বিদেশে তারা পাঠিয়ে দিয়েছে। শেয়ার মার্কেট লোপাট করে হাজার হাজার মানুষকে তারা নিঃস্ব করেছে। বাচ্চাগুলো দুধের অভাবে মারা গিয়েছে। পিতাগুলো বাচ্চার দিকে তাকিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। সাংস্কৃতিক অঙ্গনে আমরা দেখেছি নতুন ভাবে কলকাতা এবং দিল্লির কিছু ফ্যাসিস্ট সাংস্কৃতিক অঙ্গনে চেপে বসেছিল, যারা আমাদের এই মুসলিম বেলুস ইসলামিক পিপলকে জঙ্গি বানিয়ে নাটক সিনেমার মধ্য দিয়ে মানুষের সাথে তারা গাদ্দারি করেছিল। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। ইন্টারিম গভর্নমেন্ট এবং জনতাকে আমরা বলছি, আপনারা যদি বিচার করতে না পারেন তাহলে সংস্কৃতিকে জনতার আদালতে আমরা ইনশাল্লাহ বিচার করতে বাধ্য হব। আপনারা দেখেছেন আমাদের রাজনৈতিক অঙ্গন, যেটা আমরা 3 তারিখের ঘোষণার মধ্য দিয়ে বলেছিলাম যে আমরা একটি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই, আমরা শাসন ব্যবস্থার পরিবর্তন চাই। আমরা শুধু শাসকের পরিবর্তন চাই না, শাসক পরিবর্তন হয়েছে, ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। আরেক দল এখন সেই গণভবনে যাওয়ার পায়তারা করছে কোন সিস্টেম পরিবর্তন না করে। এই সিস্টেম আমাকে হত্যার জন্য একটি সিস্টেম বানানো হয়েছে। এই সংবিধান, যেই সংবিধান আমাদের 2000 লোককে শহীদ হওয়া থেকে বাঁচাতে পারেনি, আমরা মনে করি আগামীতে ওই সংবিধান আমাদের খুনের জন্য দায়ী থাকবে। আমরা বাংলাদেশের মানুষকে আজকের দিনে বলবো, আমাদের আজকে একটি বিজয় এসেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে উৎখাত করতে হলে এই বাংলাদেশে মুজিববাদী 72-এর যে সংবিধান রয়েছে সেই সংবিধানকে চিরতরে বাংলাদেশ থেকে মুছে দিতে হবে। জনতার রক্তের প্রতিটি ফোঁটায় যে আমরা গণ অভ্যুত্থানে যে অ্যাসপিরেশন এসেছিল, কৃষক, শ্রমিক, মজুর, উনি তাদের প্রত্যেকটি রক্তের দাগ দিয়ে আমরা নতুন করে একটি সংবিধান রচনা করতে চাই। এই সংবিধান গণপরিষদের মধ্য দিয়ে নির্বাচিত হবে। আমরা কোনো আর অ্যামেন্ডমেন্ট খেলা করতে চাই না। এই সংসদে হলো দুর্বৃত্তায়নে যাওয়ার সুযোগ। আপনারা দেখেছেন টাকা করেছে লোপাট, সংসদে গিয়ে তারা লোপাটের টাকাগুলা দিয়ে লাক্সারি স্যুট বানিয়ে নিয়েছে। আমরা সাংবাদিকদেরকে বন্ধুদেরকে বলবো, আপনারা এই বিষয়গুলো জনগণের সামনে উন্মোচন করুন। রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, অর্থনৈতিকভাবে মুজিববাদী শক্তিকে পরাভূত করার জন্য ছাত্র জনতা সবাইকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি এক ঐতিহাসিক গণ অভ্যুত্থান থেকে সৃষ্টি হয়েছে। আমরা সেই ঐক্যবদ্ধতার জায়গা থেকে ভবিষ্যৎ বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য তরুণরা ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা যতই আপনারা ফায়দা করে বিভিন্ন ষড়যন্ত্র করার সৃষ্টি করুন,
এই তরুণগুলার বুকে বুকে রক্ত থাকতে এই তরুণগুলা কোনো দুর্নীতির কাছে কম্প্রোমাইজ করবে না। এই তরুণগুলা কোনো দলের কাছে কম্প্রোমাইজ করবে না। এই তরুণগুলা কোনো ফ্যামিলির কাছে কম্প্রোমাইজ করবে না। এই তরুণরা কোনো দেশের সাথে কম্প্রোমাইজ করবেন না।